শত জুলুম নির্যাতনেও দেশ ছেড়ে পালায়নি জামাত, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সরকারে গেলে দেশি বিদেশি কোনো লাল চক্ষু পাত্তা দেবে না জামাত। শুক্রবার ঢাকা 17 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামানের উদ্যোগে যুব ছাত্র নাগরিক গণসমাবেশে এমনটি জানান তিনি। ঢাকায় জুড়ে সুরে চলছে জামায়াত প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। শুক্রবার ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালেকুজ্জামানের উদ্যোগে রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে আয়োজন করা হয় যুব নাগরিক গণসমাবেশ। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন আসনের প্রার্থী, দলটির মূল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এই বাংলাদেশের মানুষ কোন নারী দর্শনকারীদেরকে, ইফটিজিংকারীদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। গত 54 বছরে জামায়াতে ইসলামী যে গঠনমূলক সুশৃঙ্খল মানবিক রাজনীতি উপহার দিয়েছে, এখন মানুষের সামনে জামাত ছাড়া কোনো বিকল্প আপাতত নেই। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। 11টার পর মঞ্চে ওঠেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 54 বছর দেশের মানুষের সাথে ধোঁকাবাজির রাজনীতি করেছে বিভিন্ন দল। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যায় অথবা না যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। আমির আরো বলেন, শত জুলুম নির্যাতনেও দেশ ছেড়ে পালায়নি জামায়াত। তাদের কোনো দুঃশাসনের সামনে, জুলুমের সামনে, অন্যায় আবদারের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, বাংলাদেশের 18 কোটি মানুষ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তো দূরের কথা, সাধারণ একজন সমর্থকও মাথা নত করে নাই। জামায়াতে ইসলামীর সমাবেশে গুলি হচ্ছে, হামলা করা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এর জবাব ভোটের মাধ্যমে দেশের জনগণ দেবেন বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির। আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।